আমি কিভাবে ইউটিউবের ভিডিওতে থাম্বনেল বানাই, এটা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। একটা ভিডিওর ভিউজ বাড়াতে থাম্বনেল কিন্তু অনেক ভূমিকা পালন করে। আপনার ভিডিওটার যদি থাম্বনেলটা যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওর উপর পাবলিক ক্লিক করবে না। আপনার ভিডিওর যদি ভিউজ বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনার একটি সুন্দর থাম্বনেলের প্রয়োজন হবে। তা না হলে কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউজ হবে না। ভিডিওর জন্য কিভাবে একটি থাম্বনেল বানাবেন, আজকের ভিডিওতে আমি সেটি দেখিয়ে দেব। যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওর থাম্বনেল বানানোর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। এটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এবং আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তাহলে আমরা ভিডিওর স্ক্রিনে চলে যাই। প্রথমে আমরা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে অন করতে হবে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি অন করার পর তারপর আমরা এই যে নিউ টেক্সট লেখা দেখাচ্ছে, এখান থেকে আমরা টেক্সটটিকে ডিলিট করে দিব। তারপর আমরা থ্রি লাইন ডট এই অপশনে ক্লিক করব। এখান থেকে ইমেজ সাইজ, তারপর কাস্টমে দেওয়া আছে, এখান থেকে ইউটিউব থাম্বনেল দিয়ে দেব। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের যে ইমেজ সাইজটি আছে, এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের থাম্বনেলের সাইজ হয়ে যাবে। আর এখানে অসংখ্য ফিল্টার পাবেন, এখান থেকে আপনার যেটা খুশি এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। আমি আমার গ্যালারি থেকে একটি ফটো নিতে চাচ্ছি, তাই আমরা এখান থেকে এই অপশনটিতে চলে যাব। তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব। এখান থেকে আমরা এই ইমেজটিকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে ইউটিউব সাইজের জন্য 16.9 এটাকে সিলেক্ট করে দিব। দেন আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। আমার একটি নিজের ছবি আমার থাম্বনেলে দিব, তার জন্য এই প্লাস আইকন দেখাচ্ছে উপরে, প্লাস আইকনে চলে যাব। এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব। আপনারা কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন। দেখুন, আমি এখানে ফটোটিকে সিলেক্ট করে দিচ্ছি। এটাকে একটু বড় করে নেই। আমাদের ফটোটিকে ঠিক মতো দেওয়ার পর তারপর আমরা নিচের যে এই অপশনটি দেখাচ্ছে, আমরা এই অপশনে চলে যাব। তারপর এখান থেকে একটু নিচে চলে যাব। এখানে দেখুন স্ট্রোক নামে অপশনটি আছে, এই অপশনের উপর একটি ক্লিক করব। তারপর এটাকে আমরা ইনেবল করে দিব। এখানে অসংখ্য কালার পাবেন, যেটাকে আপনার ভালো লাগে সেটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেখুন, আমি এখান থেকে হোয়াইট কালারটাকে চুজ করে দিচ্ছি। এখান থেকে এটাকে বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন। দেন আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তারপর এবার আমরা আমাদের থাম্বনেলে একটি টেক্সট লিখব, তার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে চলে যাব। এখান থেকে টেক্সটে চলে যাব। এটার উপর দুবার ক্লিক করলে আমাদের টেক্সটে নিয়ে আসবে। এখানে যে নিউ টেক্সট লেখাটি আছে, এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিব।
তারপর এখানে আমরা লিখব আপনি আপনার মতো লিখে দিবেন, আমি লিখে দিচ্ছি। এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের লেখাটি এখানে চলে আসবে। আমার যে লেখাটি আছে এই লেখাটিকে একটি অন্য ফন্টে দেব, তার জন্য এই যে এর মতো একটা চিহ্ন দেখাচ্ছে এতে চলে যাব। তারপর এখান থেকে ফন্টে চলে যাব, এ বি ফন্ট, এখানে চলে যাব। এখানে মাই ফন্ট আছে, আপনার যদি কোনো ফন্ট নিজের ফন্ট ডাউনলোড করেন তাহলে এখানে চলে আসবে। আমি এখান থেকে ফন্টটিকে সিলেক্ট করে দিচ্ছি এটাকে। আর এখানে পিক্সেল ল্যাবের অসংখ্য ফন্ট পাবেন, এখান থেকে আপনার যেটা খুশি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি আমার মাই ফন্ট থেকে এখান থেকে একটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর আবারও আমরা প্লাস আইকনে চলে যাব, এখান থেকে টেক্সটে চলে যাব। তারপর টেক্সটের উপর দুইবার ক্লিক করব। এখান থেকে নিউ টেক্সট এটাকে রিমুভ করে দিব, তারপর এখানে লিখব। তারপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। দেখুন এখানে চলে এসেছে। তারপর এই যে লেখাটি আছে এটার পিছনে যে আমরা একটি কালার বসাবো, তার জন্য আবারও আমরা এর উপর ক্লিক করব। তারপর এখান থেকে একটু নিচে চলে যাব। এখানে দেখুন টি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এইটার উপর আমরা ক্লিক করব। এখান থেকে এটাকে আমরা ইনেবল করে দিব। তারপর এখানে অসংখ্য কালার পাবেন, এখান থেকে যে কালারটি পছন্দ হয় আপনার সেই কালারটি এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে ইয়েলো কালারটিকে দিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে এটাকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, আপনার যেভাবে খুশি সেইভাবে এটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর আবার এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। এখানে যে লেখাটা আছে লেখাটার কালারটি আমি চেঞ্জ করতে চাচ্ছি, তাই এখান থেকে আমরা কালার অপশনে চলে যাব। এখান থেকে আমরা এটাকে ব্ল্যাক কালার দিয়ে দেব। দেখুন তারপর আবারও আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। আমি আবারও একটি টেক্সট দিতে চাচ্ছি, তার জন্য আবারও আমি প্লাস আইকনে চলে যাব, এখান থেকে টেক্সটে চলে যাব। টেক্সটের উপর দুইবার ক্লিক করব, তারপর এটাকে এখান থেকে ক্লিয়ার করে নিব। এখান থেকে ওকেতে ক্লিক করব, এটাকে টান দিয়ে বাড়িয়ে নিব। দেখুন এবার এটার ফন্টটিকে আমরা চেঞ্জ করব, তার জন্য আবারও আমরা এর মতো লোগোটার উপর ক্লিক করব। এখান থেকে ফন্টে চলে যাব, এ বি ফন্ট। তারপর এখান থেকে আপনার যে ফন্টটা পছন্দ হয় সেই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি আমার মাই ফন্ট থেকে একটি ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এবার কিন্তু আমার থাম্বনেলটি কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু আপনি সহজেই একটি ইউটিউবের ভিডিওর জন্য থাম্বনেল বানাতে পারেন। তারপর আমরা এখান থেকে ভিডিওটিকে সেভ করব, তার জন্য প্লাস আইকনের পাশে যে একটি আইকন দেখাচ্ছে আমরা এই আইকনের উপর একটি ক্লিক করব।
এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে চলে যাব। এখান থেকে এটি কাস্টমে দেওয়া আছে, আমরা এখান থেকে আলটা সিলেক্ট করে দিব। দেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারি, তাহলে কিন্তু আমাদের যে থাম্বনেলটি আছে এটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই।